আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর যখন মাদ্রাসায় চলে গেলেন, উস্তাদের কাছে শিক্ষা নেবেন, উস্তাদের কাছে শিক্ষা নেবেন। হুজুর যখন প্রাথমিক শিক্ষা নেবেন, উস্তাদেরা আরবি অক্ষরগুলো পড়তে বললেন, আরবি অক্ষরগুলো পড়াতে লাগলেন। ওই সময় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার ওই আরবি অক্ষরগুলো তিনি পড়ছেন না। যখন ওস্তাদেরা পড়তে বললেন, হুজুর আমার সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহ দিয়ে আল্লাহ পাকের পবিত্র কোরআন পাক তেলাওয়াত করতে লাগলেন। জোরে হবে না? ও আমার উস্তাদগণেরা, ও আমার উস্তাদেরা শুনে রাখেন, আমার এই কোরআন শিক্ষা যিনি দিয়েছেন, আমার প্রাথমিক যিনি শিক্ষা দিয়েছেন, তিনি অন্য কেহ নন, তিনি হলেন আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আম্মা জান। সেই আব্দুল কাদের জিলানীর কথা বলছি বাবা। ও ভাইজানেরা, হযরত আব্দুল কাদের জিলানী, তাই তো আমার আল্লাহ পাক তারাকে কবুল করে নিয়েছেন। শুধু কবুল করে নেননি বাবা, আল্লাহ পাক হুজুরকে তামাম ওলিদের সরদার বানিয়ে দিয়েছে। এই জন্য আপনাদের অনুরোধ করবো বাবা, নামাজি হয়ে যান। এখনো যারা কোরআন পড়তে পারেন না, কোরআনের যে সূরাগুলো তেলাওয়াত করেন, ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা মহব্বতে বাবলা বনের ছায়ার তলে বসবো সবাই ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে, তোর মুস্তাফাকে দেনা মাগো, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেশারনে ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দিনা মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা খেতে দেব খেজুর মেঠে, খেতে দেব খেজুর মেঠে, ক্ষুধা যদি পাই আর দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আর দুম্বার দুধ
নিয়ে যায় মোদের সাথে মেশচারণী ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা আমার ভাই জানেরা বললেন হুজুর একটু আম্মা জান আয়েশার কথা বলেন, একটু আমার নবীর বিবি হযরতে খাদিজার কথা বলেন। ও ভাইরা আমি সংক্ষেপে বলছি, আলোচনা করলে শেষ হবে না, তাই আমি আপনাদের বলতে চাই আল্লাহর কোরআন সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো আল্লাহর কোরআন। এই কোরআন যারা ধরেছেন, এই কোরআন যারা আঁকড়ে ধরেছেন, আমার আল্লাহ তাদের হিদায়াত দিয়েছেন। রাসূলুল্লাহর আদর্শ সুন্নাতকে যারা ধরেছেন, আমার আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়েছেন। জোরে বলুন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তাই আব্দুল কাদের জিলানী হুজুরের সংক্ষেপে পরিশেষ কথাটুকু একটু বলে দেই। অনেক লম্বা ইতিহাস। হুজুর যখন মাদ্রাসায় চলে গেলেন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর যখন মাদ্রাসায় চলে গেলেন, উস্তাদের কাছে শিক্ষা নেবেন, উস্তাদের কাছে শিক্ষা নেবেন। হুজুর যখন প্রাথমিক শিক্ষা নেবেন, উস্তাদেরা আরবি অক্ষরগুলো পড়তে বললেন, আরবি অক্ষরগুলো পড়াতে লাগলেন। ওই সময় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর আমার ওই আরবি অক্ষরগুলো তিনি পড়ছেন না। যখন ওস্তাদেরা পড়তে বললেন, হুজুর আমার সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহ দিয়ে আল্লাহ পাকের পবিত্র কোরআন পাক তেলাওয়াত করতে লাগলেন। জোরে হবে না? কোরআন পড়তে লাগলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. জোরে হবে না? আরেকটু জোরে হবে না? তেলাওয়াত করছেন কে? আব্দুল কাদের জিলানী। ওস্তাদের অবাক, তেলাওয়াত করতে করতে অর্ধেকে কোরআন পাকে 30 পারা কোরআন পাক অর্ধেকের বেশি পারা তিনি তেলাওয়াত করে ফেললেন।
ওস্তাদ মানেরা বলেছিলেন বাবা আব্দুল কাদের, ওস্তাদদের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। এত সুন্দর তেলাওয়াত এই ছোট্ট বাচ্চার জবান থেকে বার হয়, এত সুন্দর নির্ভুল কোরআন তেলাওয়াত এই জবান দিয়ে বার হয়। হুজুর যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, ওই সময় ওস্তাদেরা বলেছিলেন বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, তুমি যে কোরআন পড়ছিলে আমরা যেন অন্য জগৎ চলে গিয়েছি রে বাবা। কোরআন তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর তেলাওয়াত তোমাকে কে শেখালো? এত সুন্দর কোরআন শিক্ষা তোমাকে কে দিল বাবা? আল্লাহর ওলি পীরানি পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর বলে, জীবন্ত অবস্থায় মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো, বাচ্চাটাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে জীবিত অবস্থায় বাপ হয়ে কন্যাকে কবর দিয়ে মেরে দিত, বালু চাপা দিয়ে মেরে দিত। এমন একটা কঠিন যুগ ছিল। ও ভাই জানেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার আল্লাহ এই নারী জাতিদের সম্মান ইজ্জত আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। মানুষ সব মদে ডুবে থাকতো, নারী পুরুষ অবাধ ভাবে মেলামেশা করত। ও ভাইরা বিয়ে করত, মোহরা না দিত না, ইচ্ছা মতো বিয়ে করতে ইচ্ছা মতো ছেড়ে দিত। এতিম মেয়েদের বিয়ে করত, এতিম মেয়েদের ওই মালমত্তা গুলো আত্মসাৎ করে নিয়ে আবার তাদেরকে তালাক দিয়ে দিত, ওই মালমত্তা গুলো আত্মসাৎ করে নিত। সেই যুগটি ছিল বড় কঠিন যুগ, অথচ ওই যুগে বড় বড় কবি ছিল, ওই যুগে বড় বড় সাহিত্যিক ছিল। ও মুসলমান শুনে রাখেন, ও আমার ভাই জানেন যে আবু জাহিল নাম আপনারা জানেন, সব থেকে ইসলামের বড় দুশমন, নবীর বড় দুশমন। এই আবু জাহিল মানে এ শুধু মূর্খ নয়, এ হলো মূর্খের পিতা, কিন্তু ছিল বড় জ্ঞানী। ওর পূর্বের নাম ছিল আবুল হাকাম। ওর ওই জ্ঞানটা সমাজে কোনো কাজে আসেনি, মানুষের জন্য কোনো উপকারে আসেনি, সমাজের জন্য কোনো উপকারে আসেনি। অপরন্ত আবু জাহিল সমাজটাকে রসাতলে নামিয়ে দিয়েছিল। এমন করে বাবা সে কি করত? অসহায় ব্যক্তিদের উপরে জুলুম করত, অসহায় ব্যক্তিদের মালমাত্তা লুণ্ঠন করে নিত। ওই আবু জাহিল আমার নবীকে মূর্খ বলেছিল। আমার আল্লাহ পাক নবীকে পণ্ডিতের পণ্ডিত বানিয়ে দিয়েছেন। আমার নবীর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। ও ভাই জানেরা, আর আবুল হাকাম নামটা আল্লাহ মুছে দিয়ে জগতের বুকে ওর নামটা প্রচলিত হয়ে গেল আবু জাহিল। শুধু মূর্খ নয়, ও হলো মূর্খের পিতা। বর্বর যুগ সরে গেল নবীর ওসিলায় এবং শ্রেষ্ঠ কোরআনের ওসিলায়। কেন? কোরআন হলো হেদায়াতের রাস্তা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী হুজুরকে বলেছিলেন, বাবা আব্দুল কাদের যাও বাবা, চলে যাও মাদ্রাসায়। হুজুরকে পাঠাবেন। হুজুর বাচ্চা মানুষ, কার সাথে যাবেন? একদল ব্যবসায়ীরা যাচ্ছিলেন, ওই ব্যবসায়ীদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আম্মা জান আব্দুল কাদের জিলানীকে এমন কিছু দিতে পারেন নাই। এমন করে দেখতে পাওয়া যায় মামা এমন করে জামা ওই বগলের নিচে এমন করে বাবা কিছু টাকা, কিছু দিনার বগলের নিচে আস্তিনের ভিতরে সেলাই করে দিয়েছিলেন। ও ভাই জানেন, ও আমার মুরব্বী আব্বা জানেরা, মা আমার বলেছিলেন, বাবা আব্দুল কাদের আমি তোমার মা দোয়া করছি, বাবা যাও
তুমি মাদ্রাসায় গিয়ে দিন শিক্ষা অর্জন করো, কোরআন শিক্ষা অর্জন করো, তবে আমি তোমার মা জানিয়ে দিলাম তোমার যতই পৃথিবীতে কষ্ট নেমে আসুক না কেন, কোনোদিন যেন মিথ্যা কথা বলবে না, যেন কোনোদিন মিথ্যার আশ্রয় নেবে না। জোরে বলুন, কেননা আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। 12টা বাজে নাকি কটা বাজে? হ্যাঁ হ্যাঁ, আলোচনা এগিয়ে নিয়ে যাবো না সংক্ষেপ করবো? শুনবেন? আমি আবার চিন্তা করছি, কেন 12টা পর্যন্ত তো, যাই হোক কিছু করার নেই, মাইয়ে ধরেছে। আল্লাহ কি বলছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী হয়ে যাও। মা আমার নিজের সন্তানকে সত্য কথা বলা শেখাচ্ছে, জীবন চলে গেলেও মিথ্যা কথা বলবে না, মিথ্যার আশ্রয় নেবে না। দেখলেন? বাচ্চাকে ছোট্টবেলা থেকে, ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে আপনি তৈরি করবেন সেভাবে শিখবে, ঠিক না? কেন? একটা কাদার গলা, যেভাবে আপনি করবেন সেইভাবেই তৈরি হবে। ইনশাআল্লাহ আরো আলোচনায় এগিয়ে নিয়ে যাবো, একটু মহাব্বতে উচ্চ আওয়াজে দেখি আপনাদের কতটা আগ্রহ আছে। নবীর শানে একটু উচ্চ আওয়াজে দরুদ পড়া যাবে? একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা